তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে আমার ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি। তো এটা হচ্ছে কুরবানি ঈদের ব্লগ। আমি একটু লেট আপলোড করেছি কারণ আমার অনেকগুলো শট হারিয়ে গেছিলো, তাই পরে এগুলোকে রিস্টোর করে আমি এখন আপলোড করছি। তো আজকে কুরবানি ঈদের সময় সকালে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি, তো দুপুরের দিকে বৃষ্টি ছিল না। আজকে বুনুর জন্মদিন ছিল, এই যে বুনু আমার। তো বুনু এখানটা রেডি টেডি হয়ে বসে আছে পুকুর পাড়ে, আর আমরা রেডি টেডি হয়ে ওর কেক আনতে এখন আলিপুরে যাব। তো এখন বাড়ির পাশে একটু ঘোরাঘুরি করছিলাম, এখনও আমি রেডি হইনি। তারপর আমি রেডি হয়ে যখন বাড়ির থেকে বের হলাম, তো বেরোনোর পথে ব্রিজ দিয়ে যাব। তো এখন এই রাস্তা দিয়ে ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, তো ও আমাকে বললো যে দিদি দে একটা শর্ট নিয়ে দিই তোকে। তো আমি ওকে বললাম ঠিক আছে নিয়ে দে। তখন আমি খুব লজ্জা পাচ্ছিলাম। তারপর ব্রিজ পার করে গেলাম। তো এই টাইমটাতে ওদের না ধাক্কা লেগে গেছিলো আমার শর্ট আর ফটো নেওয়ার জন্য। তো বুনু হুট করে ওকে পিছন থেকে ধাক্কা দিয়েছে, তো ওর পায়ে মাটি লেগেছে, তো সেই মাটিটা মুছে দিচ্ছিলো বুনু। তো আমার বুনু খুব বান্দরে, যে দেখো কি হাসছে, ও খুব একটু না একটুতেই মানে খুব হাসাহাসি করে ও। তো তামান্নাকে খুব জ্বালাচ্ছিল, তারপরে অনেক কথাও বলছিল যে দেখো কীভাবে চেঁচাচ্ছে ওকে, আর গালিও খাচ্ছিল। কম গালি খায়নি ও যাওয়ার সময়, কারণ ওর কালো জুতাটাকে পুরো সাদা করে ফেলছিল ও। তো এখন আমাদের কেক নেওয়া হয়ে গেছে। তো আমরা রেল স্টেশনের পিছনের রাস্তা দিয়ে বেলুন নেওয়ার জন্য আবার যাচ্ছিলাম শপে, কিন্তু মানে আমরা বেলুন পাইনি কোনো দোকানে। পরে আবার কেক স্টোর থেকে গিয়ে বেলুন নিয়ে ওকে সব ব্যাগ ট্যাগ দিয়ে কেক দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর আমি আর বুনু হেঁটে হেঁটে আসছিলাম। এটা হচ্ছে আমার স্কুল, যে স্কুলে আমি পড়তাম, গার্লস স্কুল। এখান থেকে একটু আগায় গিয়ে বাদিকে আবার বয়েজ স্কুল। তো এখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ভিডিও নেওয়ার পরে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা। তো এখন বাড়ির দিকে পৌঁছে গেছি প্রায়। এই যে বাড়ির রাস্তায় এখন আমরা ঢুকে পড়ব। ও আবার অনেক কথা বলছিল, কি জানি বলছিল, আমার মনে নেই ঠিক, কিন্তু বলছিল, হাসাহাসি করছিল, রাত্রেবেলা কি করবে না করবে এইসবের ব্যাপারে বলছিল। তো রাতেবেলায় যে আমি ড্রেস চেঞ্জ করে বেলুন ফুলাচ্ছিলাম, ওই তামান্না বসে আছে দেখো নাইটি পরে। আর এখানটা সব বাচ্চাগুলো বান্দরামি করছে, আর অনেকবার ড্রেস ছাড়ছে, মানে অনেকবার, মানে বলার মতো না। আমার এই বুনু আবার খুব একটু পরপর ড্রেস ছাড়ে, এই যে একটা ছাপড়ি চলে আসছে। আবার কোনো দিন এভাবে সাজে না, আজকে কী জানি শার্টের বাটন টাটন খুলে শেষ করে দিয়েছে। তারপরে গান টান লাগায় দেখো এরা নাচানাচি করছিল, এত ভলিউম, মানে কি বলবো আর, মানে সাউন্ডে থাকতে পারছিলাম না। তারপরে র্যাপ করতে 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 হেসেই দিল। তারপরে আমিও র্যাপ করছিলাম ওর সাথে। আমি তারপরে এই দাদাকে দেখে সরে গেছি ওখান থেকে। তারপর আমরা একটা ছোট পেস্ট্রি এনেছিলাম, তামান্না দুটো খেয়ে ফেলছে, আর আমার এই দুটো ছিল, গলে যাচ্ছিলো, আমি আর বাবা খেয়ে ফেলছি পেস্ট্রি দুটোকে। তারপরে দেখো বাচ্চাগুলো দুষ্টামি করছে কত, প্রচণ্ড বান্দর, সেই বান্দর এখানকার বাচ্চারা। তারপর আমি তো যেই জায়গাটা সাজিয়েছিলাম বেলুন দিয়ে, ওই জায়গাটা ওরা নষ্ট করে দিচ্ছিলো অ্যাকচুয়ালি, বারবার বেলুনগুলো খুলে পড়ে যাচ্ছিলো। এই যে আমার বম্মা, এটা হচ্ছে আমার মেজো বম্মা। এই যে পুচকিগুলো নাচানাচি করছে, এটা আমার একটা দাদার মেয়ে। এখন কেক কাট করছিল। কেক কাট করার সময় সবাই দাঁড়িয়েছিল আশেপাশে, সবাই যত যে পারছিল। আমি এখানটা যে ভিডিও নিব সেই ভিডিওটাও করতে পারছিলাম না, কারণ এত আমার সামনে এত বাচ্চা কাচ্চা ছিল, মানে ওখানটা আমি দাঁড়াতে পারছিলাম না। তারপর ও চাচুকে খাওয়াই দিল। চাচিমুনি ছিলই না কেক কাটার সময়, এত ভিড় এত তাড়াহুড়া ছিল। তারপর ও আমাকে কেক খাওয়াই দিচ্ছিল, আমি তারপর ওকে কেক খাওয়াই দিলাম। তারপর আস্তে আস্তে সবাইকে কেক খাওয়াই দিল, যেমন ওর মাকে কেক খাওয়াই দিল। ওর মা তো ভিডিও দেখেই নাই, মানে চাচিমণি রান্নাঘরে ছিল, রান্না করছিল, তো ভিডিওটা দেখতে পারে নাই, ভিডিওর মধ্যেও ছিল না চাচিমণি। তারপর এখন রাতের বেলা সব রান্না টান্না সব কিছু কমপ্লিট, কেক ফ্রিজে ঢুকায় দেওয়া হয়েছে, লাস্টে যখন খাবে তখন সবাইকে কেক দেওয়া হবে। এখন ঘরে দেখো, ঘরের অবস্থা দেখো একবার, কত ভিড় ঘরের ভিতরে, মানে বলার মতো না। আর এখন আমরা একটু বাইরে টই টই করে ঘুরছিলাম, কারণ ঘরের ভিতরে বেশি ভালো লাগে না। তারপর ও নাচানাচি করছিল এখানটায়, প্রচণ্ড পরিমাণে নাচছে, ও নাচতে খুব ভালোবাসে অবশ্য। আমি নাচের সংটা দিতে পারবো না, কিন্তু ওই যে একটা বাদশার একটা সং আছে, ওই সঙ্গে নাচছিল। তো কারণ এখানটা কপিরাইট হয়ে যাবে যদি আমি ভলিউমটা দিয়ে ওকে নাচটা দেখাই আপনাদেরকে। তো আমরা ঈদে এইসবই করছি, আর কিছু করার মতন ছিল না, ওয়েদার ভালো ছিল না। তো আজকের ব্লগটা এতটুকুই।